আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আজ পুরো জেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো সম্পন্ন হয়েছে। তো আমি এখন রয়েছি একটি কেন্দ্রে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে নির্বাচনের জন্য যে প্রস্তুতি, আসলে সেই প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে। এই সকল কেন্দ্রে জেলার যে ৩টি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসন গুলোতে আজ দুপুর থেকে নির্বাচনী সকল সরঞ্জামাদি পৌঁছানো শুরু হয় এবং বিকেলের মধ্যেই প্রত্যেকটি কেন্দ্রে যেই নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে সেগুলো এসে পৌঁছায়। এখন প্রত্যেকটি কেন্দ্রে যারা ভোট গ্রহণ করবেন, অর্থাৎ ভোট গ্রহণকারী যে কর্মকর্তাগণ রয়েছেন, তারা তাদের প্রস্তুতি সম্পূর্ণ করছেন। এখানে বুথ স্থাপন, ভোটারদের জন্য যে লাইন তৈরি করা, সেগুলো ইতিমধ্যে করা হচ্ছে। তাছাড়া আহ, প্রত্যেকটি কেন্দ্রেই একাধিক ভোট কক্ষ এবং তার মধ্যে নারী এবং পুরুষের জন্য পৃথকভাবে একাধিক বুথ তৈরি করা হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে এখন শুধু প্রতীক্ষার অবসান হওয়ার যে সময়, সেই সময়টুকু রয়েছে। অর্থাৎ আজকে যে রাত, এই রাত পার হলেই আগামীকাল সকাল থেকেই শুরু হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভোট গ্রহণ। ইতোমধ্যে সকল প্রস্তুতি আসলে সম্পূর্ণ হয়েছে। মাদারীপুর জেলার 5টি উপজেলার নিয়ে 3টি সংসদীয় আসন। এর মধ্যে মাদারীপুর 1 হচ্ছে শিবচর উপজেলা নিয়ে গঠিত। এখানে 18টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে, যে এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,24,289 জন। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 102টি। এছাড়া মাদারীপুর 2 আসন হচ্ছে মাদারীপুর সদরের একাংশ এবং রাজৈর উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটারের সংখ্যা রয়েছে 4,36,233 জন। ভোট কেন্দ্র রয়েছে 145টি। মাদারীপুর 3 আসন কালকিনি, ডাসার এবং মাদারীপুর সদরের একাংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার রয়েছে 3,82,965 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 143টি। এই সকল ভোট কেন্দ্রে সকালের পর থেকে, অর্থাৎ সকাল 10টা থেকেই শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানোর যে সময়, সেটি শুরু হয়। প্রত্যেকটি কেন্দ্রেই স্বচ্ছ ব্যালট বাক্স সহ যাবতীয় যে সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জামাদি পৌঁছে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তা হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে পুরো জেলা জুড়েই নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাবের সদস্য, বিজিবি, পুলিশ এবং ভোট কেন্দ্রগুলোতে আনসার সদস্য তারা দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে ভোটের যেই একটা উৎসব, সেই উৎসব কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমরা আজকে দুপুরের পর থেকে লক্ষ্য করেছি। অর্থাৎ ভোট দেওয়ার যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষা আসলে প্রতীক্ষার প্রহর গুনছে সাধারণ মানুষেরা। এবং এই ভোটের যে দীর্ঘ একটা ছুটি, অর্থাৎ ভোটকে কেন্দ্র করে সাধারণ ছুটি সহ যে টানা যে ছুটি হয়েছে, এই ছুটিতে ভোট দিতে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে বিভিন্ন স্থানের মানুষজন আজকে সন্ধ্যা পর্যন্ত তাদের গন্তব্যে এসেছেন এবং বেশিরভাগ লোকজনই ভোটকে কেন্দ্র করে, অর্থাৎ ভোট দেওয়ার উদ্দেশ্যেই রাজধানী ঢাকা থেকে বাড়িতে এসেছেন। আমরা তাদের সাথেও কথা বলেছি যে ভোটের যে একটা উৎসব, অর্থাৎ এখানে দীর্ঘদিন পর তারা ভোট দিচ্ছেন। এখানে 2টি ব্যালটে তারা ভোট দেবেন এবং সেই ভোট দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাও সাধারণ মানুষের মধ্যে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা বিভিন্ন স্থানে দেখেছি। এখানে সেনাবাহিনীর টহল, পুলিশের টহল, বিজিবির টহল রয়েছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটেরও টহল আমরা দেখি। সব মিলিয়ে রাত পোহালেই যে ভোট, সেই ভোটের পূর্ব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।